সিফাতে মুতাজাদ্দা একটা আরেকটার বিপরীত আছে, পাওয়া যায়। পাঁচটা আলোচ্য বিষয়ে বাতাস হিসেবে দুইটা সিফত, একটা হলো বাতাস জারি, বিপরীতটা হলো বাতাস বন্ধ। বাতাস জারি এটার নাম হামস, বাতাস বন্ধ এটার নাম জাহার, তাই না? বিপরীত। এইভাবে একটার বিপরীত আরেকটা, একটার বিপরীত আরেকটা, পাঁচটা আলোচ্য বিষয়ে 10টা সিফাত, তাওয়াসসুত সহ 11টা সিফাত ছিল মুতাজাদ্দায়। এগুলো কিসের আলোচনা চলছে? সিফাতে লাজিমার আলোচনা, তাই না? মুতাজাদ্দা এই সিস্টেমে গেছে। আজকে হচ্ছে সিফাতে গায়রে মুতাজাদ্দা। সিফাতে গায়রে মুতাজাদ্দা কাকে বলে? যে সমস্ত সিফাতের সিফাত পাওয়া যায় না তাকে হলো গায়রে মুতাজাদ্দা। এটা তো খেয়াল আছে। এই উসুলের উপরে খেয়াল করেন, ওখানে একটা বিপরীত খুঁজতে হয়েছে, এখানে কিন্তু বিপরীত খুঁজতে হবে না, এটা সহজ। এই জন্য একবারে সহজ। ওখানে সহজ হওয়ার জন্যে আলোচ্য বিষয় সিস্টেমে বলতে হয়েছে, এখানে বলার দরকার নেই। সিফাতে গায়রে মুতাজাদ্দার, সিফাতে গায়রে মুতাজাদ্দা 7টি বলেন, অথবা ওইভাবে বলেন গায়রে মুতাজাদ্দার সিফাত 7টি। আবার গায়রে মুতাজাদ্দা কাকে বলে? যে সমস্ত সিফাতের বিপরীত সিফাত পাওয়া যায় না। এর সিফাত কয়টি? 7টি। বলেন সফির, সফির, কলকলা, কলকলা, সফির কলকলা। আবার লিন, লিন, ইনহিরাফ। 4 নম্বর কি? ইনহিরাফ। সফির কলকলা। আবার লিন, ইনহিরাফ। আবার আবার 5 নম্বর হইল তাকরার, তাকরার। আবার তাফাশশি, তাফাশশি। ইস্তিকালাত, ইস্তিকালাত, ইস্তিকালাত। সফির কলকলা। আবার লিন, ইনহিরাফ। আবার তাকরার, তাফাশশি। আবার তাকরার, তাফাশশি। ইস্তিকালাত, আবার আবার নাম্বার 1 কি? 2 নাম্বার 3, নাম্বার 3 নাম্বার 3 লিন, নাম্বার 4 ইনহিরাফ, 5 তাকরার, 6 7 একজন আরেকজনের শোনান, একটু অফ করেন। যে সিফাতে মানে গায়রে মুতাজাদ্দা সফির কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশশি, ইস্তিকালাত। একজন আরেকজনের শোনান, আপনি তারটা শুনবেন, আবার আপনি তাকে শোনাবেন। জি,
এখানে বই একা মিলে না, অন্য লোকে দিলে ভালো হইতো, এলে মিলেই দেব। হয়েছে বলেন, 7টা কি কি? ইস্তিকালাত, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাবাশি, ইস্তিকালাত। এবার আসেন, প্রথমটার নাম হলো সফির। সফির এর হরফ 3টি, সফিরের হরফ 3টি, সদ, সিন, জা। বলেন, সফিরের হরফ 3টি, সদ, সিন, জা। বলেন, সফিরের হরফ 3টি, সদ, সিন, জা। বলেন, এবার আসেন সফির কাকে বলে বা সফিরের সংজ্ঞা কি, সফিরের কাজ কি। সফিরের হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় চড়ুই পাখির ডাকের ন্যায় চিচির আওয়াজ হইবে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে আর কি, চড়ুই পাখির ডাকের ন্যায়, হ্যাঁ, মানে কিচির মিচির আওয়াজ দেওয়া, সা, স, জা, হ্যাঁ, কিচির মিচির আওয়াজ দেওয়া, এটা বোঝানোর জন্য। ওইটা যার সাথে সিনে আর আসবে না। এটা সফিরের মধ্যে আবার 3 প্রকার হয়ে যাবে। একটা বাতাসবিহীন, যেটা তুমি উদাহরণ দিলা, এটা বাতাসবিহীন ঝার ক্ষেত্রে। আর 2টা বাতাসওয়ালা, কারণ যা জাহারের, খেয়াল করো। আর সদ, সিন জাহার না, এটা হামস, বাতাস বের হবে, বাতাসের সাথে আওয়াজ জারি থাকবে। 3টাতে আওয়াজ জারি থাকবে, সফিরের আওয়াজ জারি থাকবে। এরপরে আবার সিন আর জাহার সফিরের মধ্যে পার্থক্য হবে। সিনের সফিরটা হবে পাতলা বারিক, সদেরটা হবে বাতাস বের হবে কিন্তু মোটা, পোর, ইকবাকের সাথে। কথা বুঝছো? আচ্ছা, তাহলে সফিরের হরফ কয়টি? কি কি? সদ, সিন, জা। তাইলে এর বিপরীত সিফাত নাই, এটা বিপরীত সম্পর্ক না। এবার আসেন 2 নাম্বার, কলকলা। কলকলা অর্থ প্রতিধ্বনি। কলকলা অর্থ প্রতিধ্বনি। কলকলার হরফ 5টি। কুতুবুজাদ্দিন। কলকলা হরফ 5টি, কুতুবুজাদ্দিন। আবার বলেন, কফ, ক, বা, জিম, দাল, এগুলারই সমষ্টি হলো কুতুবুজাদ্দিন। কথা বুঝা আসছে না? কলকলা কখন হয়, কিভাবে হয়, কলকলা কাকে কিভাবে আদায় হয়? কলকলার হরফগুলো সাকিন অবস্থায়
কলকলার হরফগুলো সাকিন অবস্থায় তাদের মাখরাজের সাথে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আবার একটা অতিরিক্ত আওয়াজ হইবে, তাহাকেই কলকলা বলে। সরাসরিভাবে বলে যাই নাকি আপনাদের মোজাকারা দিতে হবে, পরে দিয়ে একসাথে দিয়ে নেন, যেহেতু বিপরীতই নাই সময়টাকে একটু খাইলে। কলকলার অর্থ প্রতিধ্বনি। কলকলার হরফ কয়টি? কি কি? উকুবুজাদ্দিন। কলকলা কাকে বলে? সাকিন অবস্থায়। কলকলার হরফগুলো সাকিন অবস্থায় তাদের মাকরাজের সাথে শক্তভাবে ধাক্কা লাগার কারণে একটা অতিরিক্ত আওয়াজ হইবে। এই অতিরিক্ত আওয়াজটাকে কি বলে? কলকলা বলে। যেমন আক আক ক ক আতআমাহুম মাজিদ আদরাকা দালের কলকলা। আতআমাহুম কর কলকলা। লাকাদ খালাকনা, এখানে দাল এবং কলকলা দাল এবং কফ দুইটার কলকলা আসছে। কাসাব কাসাব আবওয়াবা বার কলকলা, তাই না? আর কি আছে? জিম। হ্যাঁ, আজ ইজ উজ হিজাজ হিজাজ, তাই না? জিমের কলকলা। আর কি বাকি আছে? কফ ক বা জিম, সবগুলো হয়েছে মোটামুটি। উদাহরণটা আসে গেল। এই হলো 2 নাম্বার। নাম্বার 3, হ্যাঁ, এইটা অনেকে বলে বেড়ায়, কিন্তু আমাদের ওস্তাদকে প্রশ্ন করা হইলে উনি বলছেন কোনোটা কোনো দিকে মাইল হবে না, শুধু বেজে উঠবে, ব্যাস এতটুকুই, বেজে উঠবে। মানে মাইল করতে গিয়ে কলকলাই আর থাকতেছে না, মাত্র পড়া হচ্ছে। এটা বহুত পাচ্ছে এই ধরনের সমস্যা। বেজে উঠবে, ব্যাস শেষ। এতে বেশি বোঝা ভালো না। যারা বলে ওটার সাথে আমরা একমত না। ওইটা কেউ কেউ বলে, আমাদের কেউ কেউ বলে বলছে যে এটা হলো 4 ভাগের 1 ভাগ, হাতার 4 ভাগের 1 ভাগ শোনা যাবে, বোঝা যাবে। 4 ভাগের 1 ভাগ হাতা উচ্চারণ করলে যতটুকু হয় তার 4 ভাগের 1 ভাগ হয়তো শোনা যেতে পারে, ক্ষীণ বোঝা যেতে পারে যে হয়তো জবরের মতো আসছে। কি মানে ওই যে যখন উপরে দিকে কল্পনার সময় এটা বলারই বা দরকার কি? একটা মানুষের কলকলাই আদায় হয় না, এগুলো এখন প্রশ্ন করাটা ঠিক হয়নি, যেহেতু অনেকটা হচ্ছে, এখন আরও বিভ্রান্তি ছড়াবে আরও এই মুহূর্তে। এটা কারণ বিধ্বনি। কলকলা হরফ কয়টি? 5টি। উকুবুজাদ্দিন। এরপরে 3 নাম্বার। 3 নাম্বার কি? লিন। লিন অর্থ নরম হওয়া। আবার বলেন। লিনের হরফ 2টি। ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, লিনের হরফ, তাই না? বা জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, লিনের হরফ, তাই না? এখানে একটা কথা, লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, এই যে একটা কথা, এটাতে আমরা একমত না। তাজবিদের কিতাবে এটা লেখে না। তাজবিদের কিতাবে লেখে নরম হবে, ব্যাস। নরম জিনিস, দুর্বল জিনিস, এটা তাড়াতাড়ি করা যায় না। তাড়াতাড়ি হয় শক্ত জিনিস। সিদ্ধতের হরফ, কলকলার হরফ, এগুলো শক্ত, তাড়াতাড়ি হয়। যেটা দুর্বল এটা একটু চলে ধীরেই, এখানে আওয়াজ না জারি থাকবে। দেখেন বাকি সংজ্ঞাগুলো, সংজ্ঞাটা দেখলে আপনি বুঝতে পারবেন বাস্তবতা। লিনের হরফ 2টি। ওয়াও ইয়া। হরফ পরিচিতির জন্য সংক্ষিপ্ত কথা হইল ওয়াও ইয়া, তাই তো? লিনের হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময়, এখানে লিনের হরফগুলো সাকিন অবস্থায় বলার দরকার নেই, কারণ সাকিন ছাড়া তো লিনের হরফই হবে না। ওয়াওয়ে মুতাহাররাক, ইয়ায়ে মুতাহাররাক, এটা তো লিন হয় না।
এই জন্য লিনের হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় এমন নরমভাবে উচ্চারিত হইবে যাতে মদ করলে করা যায়। কি বলছি বলেন? এমন নরমভাবে উচ্চারিত হইবে যাতে মদ করলে করা যায়। তাইলে নরম হবে, মদ করা যায়। যেমন ইয়াটা লিনের হরফ না? গায়রিল মাগদুবি আলাইহিম নরম। যদি লিনের হরফ বললে তাহার ডান দিকে হরফ করতে তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম। আরে এত তাড়াতাড়ি দৌড় মারবে না, নরমভাবে হবে। মদ হবে না, তবে মনে মদের কাছাকাছি যাবে, মদের মতো হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন যদি তাড়াতাড়ি হইতো তাহলে মদটা কেমনে করতো? ওয়া আমানাহুম মিন খাউফ, হফ করে পড়তো, নাক মুখ ভাঙার অবস্থা। হফ মদ কেমনে করতো? এটা তো সিদ্ধাতের হরফ না, এটা তো এত শক্ত না। কথা বুঝে আসছে না? নরমভাবে হবে। কি হবে? নরমভাবে হবে, যাতে মদ করলে করা যায়। হাওয়াও জবর হাউ 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 হাউ। হ্যাঁ, এখন মদ করেন খাউফ। আলাইহ সাইর বাইত। বুঝা যাচ্ছে না? এমন নরমভাবে উচ্চারিত হবে যাতে মদ করলে করা যায়। কথা বুঝা যাচ্ছে তো? এবার আসেন নাম্বার 4, ইনহিরাফ। ইনহিরাফের হরফ দুই। ইনহিরাফ অর্থ ফিরে থাকা বা ঝুঁকে যাওয়া বা ফিরে থাকা। বলেন। ইনহিরাফ অর্থ ঝুঁকে যাওয়া বা ফিরে থাকা। এটা হলো আবেদনিক অর্থ। অনেক ক্ষেত্রে আবেদনিক অর্থের সাথে ইস্তিলাহি অর্থের মিল থাকে না, অনেক জায়গায় থাকে। এখানে আছে, সংজ্ঞার মিল আছে, ইস্তিলাহ মিল আছে। ইনহিরাফের অর্থ, ইনহিরাফের হরফ দুইটি, র লাম। ইনহিরাফের হরফ দুইটি। কি কি? ইনহিরাফের হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় একটি অপরটির মাখরাজের দিকে ঝুঁকে যেতে চায়, তবে ঝুঁকতে দেয়া যাবে না। র এবং লাম একটা অপরটার মাখরাজের দিকে ঝুঁকে যেতে চায়। উদাহরণ একটা দিলে বুঝবেন, আরেকটা আমাদের দেশে সমস্যা হয় না। আঞ্চলিকতার কারণে কিছু কিছু এলাকায় কিছু কিছু হরফ বা কিছু কিছু শব্দ উচ্চারণে তাদের জন্য কিছু জটিলতা হয়। যেমন সম্ভবত ইন্দোনেশিয়া সম্ভবত বলছেন দেওবন্দের হজরত, তারা কাপ উচ্চারণ করতে পারে না, কাপ উচ্চারণ করে শিনের মতো। সূরা মারইয়ামের একটা আয়াতের পরে হুজুর উদাহরণও দিয়েছিলেন, আয়াতটা এই মুহূর্তে মনে আসতেছে না। হ্যাঁ, কাপ উচ্চারণ করে শিনের মতো। এটা তাদের জবানি সমস্যা, অনেক কষ্ট হয়, মেহনত করে তারপরে শিখতে হয়। তো র এবং লাম এইটা একটা অপরটার মাখরাজের দিকে ঝুঁকে যেতে চায়। আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক মানুষের জবানি সমস্যার কারণে, সবার না, শতকরা 2-1 থাকতে পারে, খুব কম সংখ্যক মানুষ যারা র উচ্চারণ করতে পারে না। র উচ্চারণ করে হয়তো লামের মতো, ডয় শূন্য রর মতো। যদি ফোর করতে চায় ভালো মতো উচ্চারণ, তাহলে ডয় শূন্য র হয়ে যায়, তবুও র হয় না। এরপরে আরেকটা সিফাত আসতেছে তাকরার, এই লাম থেকে পার্থক্য করে। তো
যদি বলা হয় বলেন আমার, তাই বলতেছে আমাল। র লামের দিকে ঝুঁকে যায়, আবার কাহারও লাম রর দিকে ঝুঁকে যায়, ঝুঁকে যেতে চায়, তবে ঝুঁকতে দেয়া যাবে না। কথা বোঝা আসছে? ইনহিরাফের হরফ কয়টি? কে কে? ইনহিরাফ কাকে বলে? তাদের মাকরাজ থেকে উচ্চারণের সময় একটি অপরটির মাকরাজের দিকে ঝুঁকে যেতে চায়, তবে ঝুঁকতে দেয়া যাবে না। বুঝা আসছে তো? এরপরে আসেন নাম্বার 5 কে? তাকরার অর্থ বারবার হওয়া। তাকরার অর্থ বারবার হওয়া। তাকরারের হরফ একটি, র। র এই তাকরারের হরফটি তার মাকরাজ থেকে উচ্চারণের সময়, তাকরার হরফগুলো না, এখানে এক বচন, একটা হরফ যেহেতু, তাকরারের হরফটি তার মাকরাজ থেকে উচ্চারণের সময় বারবার উচ্চারিত হতে চায়, তবে বারবার হতে দেয়া যাবে না। ওই যে আর রহমানির রহিম। এবার শহর এলাকায় বিকাল পরে ঢাকা শহরে দেখা যায় ওই বঙ্গা একটা মাকে যায় সানাসুর বিক্রি করে, সানাসুর। এই যে র তাকরার করে, হ্যাঁ, এখন র এমন বারবার হতে চাইবে, তবে বারবার হতে দেয়া যাবে না, বারবারের মতো রাখবে। বাংলা বয়শূন্য র তাকরারের বারবারের মতো রাখবে, তবে অতিরিক্ত বারবার হতে দেয়া যাবে না। কথা বোঝা আসছে না? তাকরার। তারপরে তাপাসি। তাপাসির হরফ একটি, শিন। তাপাসি অর্থ কি? ছড়িয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া, তাই না? তাপাসির হরফ কয়টি? কি? তাপাসির হরফটি তার মাখরাজ থেকে উচ্চারণের সময় মুখের ভিতর সা সা শব্দ ছড়িয়ে পড়বে। আবার বলেন। তবে আশা শব্দ ছড়িয়ে যেতে যাওয়া যাবে না, এই কথাটা বলা যাবে না। ওইটা হলো করা যাবে না, এটা হলো ইনহিরাফে এবং তাকরারে, বাকিগুলো করতে হবে। মুখের ভিতরে শাসা শব্দ ছড়িয়ে পড়বে, যেমন আস্তাতা, আস্তাতা, মানফুস, তাপাসি। বোঝা যাচ্ছে না? 6টা গেল। 7 নাম্বার ইস্তিতালাত, অর্থ দীর্ঘায়িত, লম্বা হওয়া, দীর্ঘ হওয়া। ইস্তিতালাতের হরফ একটি, ওয়াদ। ওয়াদ এটা 29টা হরফের মধ্যে সবচেয়ে কঠিন উচ্চারণ এবং মাখরাজও লম্বা। ইস্তিতালাতের হরফটি তার মাখরাজ থেকে উচ্চারণের সময় এইভাবে না, এটা আরেকটু সংক্ষেপে বলতে হবে। ইস্তিতালাতের হরফটি তার মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ দীর্ঘায়িত হইবে বা আওয়াজ লম্বা হবে, আওয়াজ দীর্ঘ হবে। মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত। মাখরাজের শুরু কোথায়? ওয়াহিক থেকে নওয়াজিজ পর্যন্ত, অথবা নাজিজ থেকে, এক বচন নাজিজ, এক বচন ওয়াহিক। আর ওয়াহিক নওয়াজিজ এগুলো বহু বচন। যদি তাহলে সাইড থেকে আসেন, নওয়াজিজ, তারপরে ওয়াহিন, তারপরে ওয়াহিক। ওয়াহিক নওয়াজিজ একটা, নাজিজ একটা, ওয়াহিন 3টা, কয়টা হইলো? 4টা। এরপরে ওয়াহিক একটা, কয়টা হইলো? 5টা। আর 2 সাইড থেকে যদি বলেন তাহলে 10টা। 10টা দাঁতের গোড়ার সাথে লাগবে। মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ দীর্ঘায়িত হবে। কথা বোঝা যাচ্ছে না? যেমন আলিফ, লা, মিম, নুন, সাকিনা, তানবিন, 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 তানবিন,
মাগযুবি আর মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, ওয়ালাউদ্দাল্লিন, মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ লম্বা। ওয়ালাউ, খেয়াল করি জিহ্বার আগার নিচে চাপিয়ে রাখবো। আর ওয়াদের মধ্যে আরও বিশেষ সিফাত আছে, কি? ইস্তিলা, ইকবাক, জিহ্বার গোড়া উপরে উঠবে, জিহ্বার মধ্যখানে উপরে তালুতে লাগবে, আওয়াজটা জারি থাকবে। রেখওয়াত মনে আছে না? পাশাপাশি ইস্তিকালাত, দীর্ঘায়িত করা, আওয়াজকে জারি রাখা। ওয়ালাত ওয়ালিন, এতে সিদ্ধত হয়ে গেল, আওয়াজ জারি রইল না। ওয়ালাউ 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 ওয়ালিন, বুঝে আসছে তো? এই পর্যন্ত হইল সিফাতে লাজিমার আলোচনা। দাঁড়ান আরেকটু, এই পর্যন্ত হইল সিফাতে লাজিমার আলোচনা। সিফাতে মুতাদাদ্দা, গায়রে মুতাদাদ্দা শেষ হলো। এখন এই যে এগুলো শেখার পরে আপনারা আগজ করবেন কিভাবে, পরস্পর কিভাবে দরাদরি করবেন, দেখবেন আলোচ্য বিষয়ের সিস্টেমে সিরিয়াল মতো হামসে আছে না জাহারে, এইভাবে যে মানে ইসমাত পর্যন্ত এইভাবে আসবেন। এরপরে গায়রে মুতাদাদ্দা এই হরফটা আছে কি নাই, সকল হরফেই কিন্তু গায়রে মুতাদাদ্দা নাই, তাই না? উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা হরফ বলি, আপনারা এটাতে দেখেন। তা মাখরাজ বলেন, জিহ্বার আগা থানায় আউলিয়ার গোড়ার সঙ্গে লাগে তা উচ্চারিত হয়। এটা হামস, এটা হামস। এরপরে আওয়াজ হিসেবে সিদ্দত, আজিদুকা ককবতা, তাই না? পরবারিক হিসেবে রেকওয়াত, কেন না? তো এটা তো সিদ্দত, রেকওয়াতে না। হ্যাঁ, পরবারিক হিসেবে ইস্তিফাল, পরবারিক হিসেবে ইস্তিফাল, মধ্যজীবী হিসেবে ইনপিতাহ, তাই না? ইনপিতাহ। দ্রুত ধীরতা হিসেবে ইসমাত, ইসমাত। এই পাঁচটা সিফাত পাওয়া গেছে। এইবার আসেন গায়রে মুতাদাদ্দায়। সফির, সফিরের মধ্যে তা আছে নাই। কলকলা, কুতুবুজাদ্দিন, এর মধ্যে তা নাই। লিন, লিনের হরফ কয়টা? ওয়াউয়া, তা নাই। ইনহিরাব, ইনহিরাব হইল রলাম, এখানেও তা নাই। তাকরার, র, তা নাই। তাবাশি, শিন, কিন্তু তা নাই। ইস্তিকালাত, ওয়াদ, তা নাই। তাহলে গায়রে মুতাদাদ্দা পাওয়া যায় নাই। তাহলে তার মধ্যে সিফাত কয়টা? পাঁচটা। কথা বুঝে আসছে না? এবার আসেন বা, বার মাখরাজ বলেন, সবাই বলেন। উভয় ঠোঁটের ভিজা অংশ থেকে, তাই না? হ্যাঁ, বাতাস হিসেবে একশ্বাসে বলে যান। জাহার, সিদ্দাত, হ্যাঁ বলেন বলেন। ইস্তিফাল, ইনপিতাহ, ইদলাক, ইসমাত না, ফারওয়া মিন লুব্বিন, ইদলাক, ইদলাক না। এবার আসেন গায়রে মুতাদাদ্দা বা আছে, বা গায়রে মুতাদাদ্দা আছে নাই, যে কেমনে বুঝলেন? সফিরা আছে, সফিরে সদ সিন যা, বা নাই। কলকলায়ও এই না বললেন নাই। কলকলা হরফ কি কি? কুতুবুজাদ্দিন বা কফ, ক বা আছে না? তাহলে গায়রে মুতাদাদ্দায় কলকলা, কলকলা। আর আছে কি না? কলকলা, লিন, ইনহিরাব, তাকরার, তাবাশি, ইস্তিফাল, আর নাই, একটা। তাহলে মোট সিফাত কয়টা পাওয়া গেল? ছয়টা। কিসের মধ্যে? বার মধ্যে। কথা বুঝে আসছে না? এবার আসেন লাম, মাখরাজ বলেন। জিহ্বার আগার কিনারা, থানায়া, রবাই, আনজাব, জাওয়াহিকে উলিয়ার গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগায়া, তাই না? আচ্ছা আপনারা থামেন, আমি বলি, ঠিক আছে? খেয়াল করেন। জিহ্বার আগার কিনারা, থানায়া, রবাই, আনজাব, জাওয়াহিকে উলিয়ার গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগায়, এটা হলো লামের মাখরাজ। এবার আসেন সিফাত। জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ঠিক আছে? ইনফিতাহ, ইদলাক,
লিন লিন উমার এখানে তাওয়াসুতে আছে, ফারওয়া মিন লুব্বিন ওখানে ইজলাকে আছে। তাহলে জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক, গায়রে মুতাজাদ্দা আছে আছে, ইনহিরাফ, রলাম, 6টা সিফাত পাওয়া গেছে লামের মধ্যে। সর্বাধিক সিফাত হইল র, সবচেয়ে বেশি 7টা সিফাত। আসেন, রর মাখরাজ কোথায়? জিবার আগার পিঠ, খানায়া, রবাই, আনজাবে, উলিয়ার গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগে র উচ্চারিত হয়। এবার আসেন, জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ঠিক আছে। জাহার ফাহাসাউ শাকসুন সাকাত এর মধ্যে র নাই, জাহার। তাওয়াসুত লিন উমার এখানে র আছে, তাওয়াসুত। এরপরে কি ইস্তিফাল না? ইস্তিফাল, ইস্তিফাল, জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক, ফারওয়া মিন লুব্বিন, ফারওয়া র আছে, ইজলাক, গায়রে মুতাজাদ্দা আছে, ইনহিরাফ এবং তাকরার, ইনহিরাফও আছে, তাকরারও আছে। 7টা সিফাত। এইভাবে হরফ ধরাধরি করতে হবে।